আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ মাথা উঁচু করে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হ্রাস পৃথিবীর কোনো জাতি করতে পারবে না। তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের লেখক যিনি, তিনি কিন্তু পৃথিবীর কোনো মানুষ নন। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। মানুষ ব্রেন মগজ ধোলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য। এই জন্য মানুষ কথা বললে সত্যও হয়, আবার মিথ্যাও হয়। মানুষ কাজ করলে সঠিকও হয়, আবার ভুলও হয়। আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো ভুল ভালো হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা আমজাদ হোসেন বুখারী সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জানারি মুখের বাণী শোনার জন্য আমরা চাতকের ন্যায় তাকিয়েছিলাম। তিনি আমার পরে পরেই আপনাদের সম্মুখে এসে চারি চোখের মিলাদ ঘটাবেন। তিনি এসে গেছেন, আপনারা খুশি না খুশি? আলহামদুলিল্লাহ, তিনি এসে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। দুর্যোগের মাঝখান দিয়ে, বৃষ্টি বাদলার মাঝখান দিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম যে হুজুর আসবে কিনা, আসবে কিনা। কিন্তু এই দুর্যোগ বৃষ্টি বাদলার মাঝখানে উপেক্ষা করে তিনি আমাদের মাঝখানে হাজিরা দিয়েছেন, এসে গেছেন ইনশাআল্লাহ। আমার পরে পরেই তিনি আসবেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতে চাইছিলাম যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোরআন ছাড়া অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। মানুষ ব্রেন মগজ ধোলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য। এই জন্য মানুষ কথা বললে সত্য হয়, আবার মিথ্যাও হয়। মানুষ কাজ করলে সঠিকও হয়, আবার ভুলও হয়। আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো ভুল ভালো হয়েছে? আমার আল্লাহ কোনোদিন মিথ্যা চিন্তা বলেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ কোনোদিন মিথ্যাও বলেননি, আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো সংশোধনের প্রয়োজন হয়নি। এই জন্য তারও বাণী আমার ধর্মগ্রন্থ, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। তার আর একটি নাম এসেছে কোরআন মাজিদ, আর একটি নাম এসেছে দোয়া, আর একটি নাম এসেছে শেফা, আর একটি নাম এসেছে জিকির, আর একটি নাম এসেছে ফুরকান, আর একটি নাম দেওয়া হয়েছে নূর, আর একটি নামকরণ করা হয়েছে হুদা বলে। এছাড়া আরো নাম এসেছে কোরআনুল করিম, কোরআনুল হাকিম, ফুরকানুল হাকিম, ফুরকানুল মাজিদ। এভাবে আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টির মতো। কটা? হাদিস শরীফে এসেছে তাফসীরে মগজের জ্ঞান হলো সীমিত। আমার আল্লাহ বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতাল রেল বানালে, হেলিকপ্টার বানালে, ওয়ারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে। তোমরা বানিয়েছো ছোট্ট একটি যন্ত্র মেশিন, যার ইংরেজি নাম মোবাইল। কি নাম বললাম? এক মোবাইলে এখন দুনিয়া মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কি না? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কার দেওয়া হয়, ও 2-5 ঘন্টা আর খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। ও শুধু সুইচ টিপে টিপে দেখতে যে কত রকম ফাংশন আছে তাই। এই ছোট্ট মেশিন আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক যন্ত্রপাতি এখন অকেজো হয়ে গেছে, ঠিক কি না? মোবাইল যদি এটা কাছে থাকে, ঘড়িতে এখন কোটা বেজেতে দেখার দরকার হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি এটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে,
দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না, মোবাইলের সহিত অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে, রাতের বেলা ঘেরের পাড়ে যেতে গেলে আর টর্চ লাইটের প্রয়োজন হবে না। মোবাইলে টর্চ লাইট রয়েছে, ও রাতের বেলা টর্চ লাইটের আলো দেবে। মোবাইল যদি এটা কাছে থাকে, আপনার টেবিলের তলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না, ও মোবাইলে রেডিও টেলিভিশন রয়েছে। মোবাইল যদি এটা কাছে থাকে, ক্যামেরা এখন আর গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে। মোবাইল যদি এটা কাছে থাকে, 10 রকম মাল নিয়েছেন দোকানদারের কাছ থেকে, খাতা কলমে আর ঘষাঘষির প্রয়োজন হবে না। 10 রকম মালের দাম কত আপনি হিসেব করে নিতে পারবেন। 2 পয়সা ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা এখন আর দোকানদারের নাই। শুধু যন্ত্র মেশিন আপনার পকেটে আছে, বার করে একটু সুইচ টিপে কাজ করে নিলেই হবে। তো যাই হোক, এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানিয়েছো, তোমাদের জ্ঞান কতটা জানো তোমরা? রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানিয়েছেন, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রবার্ট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, বেকনো বানালে, পাতাল বানালে, হেলিকপ্টার বানালে, ওয়ারলেস বানালে, রেডিও বানালে, টেলিভিশন বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে। এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো। সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, মগজেও দিয়েছি। এই সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীতে তোমরা এত কিছু বানালে। আল্লাহ বলছেন, আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে যদি এতটা উপকার করতে পারে, আমার আল্লাহ হলে অসীম জ্ঞান রাশির মালিক, তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি বেশি পারে না কম পারে? আমার আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে। ধরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারে, আজকের আমরা ভুলে গেছি তাকে। তার কাছে সাহায্য চাই না, তার কাছে হাত পাতি না, বরং মানুষের কাছে আমরা হাত পাতি। মানুষের কাছে আমরা হাত পাতি সাহায্যের জন্য, যন্ত্রপাতির কাছে হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষেরা, মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সাময়িক কিছু সময়ের জন্য, আর আমি আল্লাহ যারা উপকার করি পৃথিবীতে কারো কাছে আর চাওয়ার দরকার হয় না। ধরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ, সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র কি ক্ষুদ্র আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরে আমরা তাকেই স্মরণ করি, যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি, এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর, দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব। কি নাম? জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভ আগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররমিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহারে মুখমিশ্রিত বাণী, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, বাংলায় যাকে বলা হয়, নবী বাণী না নবী কথা। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন, সব কথাগুলো সত্য। নবীজির একটা কথা মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন, সব তথ্যগুলো মিথ্যা। মিথ্যা তো নাকি? আল্লাহর কোরআনের কথাও হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে, সব তথ্যগুলো সত্য। নবীজির একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুলভাল বলেছি। বরং কোরআনের কথা হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, আমাদের নবী, আপনার নবী, বিশ্বনবী, জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এই মাসে আগমন করেছিলেন। এই মাসে আগমন করেছিলেন তো? এই মাসে আগমন করেছিলেন। এই মাসে আবার ওফাত গ্রহণ করেছিলেন। তাই কবি কত সুন্দর ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কোরআনে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনে যত তথ্য এসেছে, যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে, সব তথ্যগুলো সত্য। নবীজির একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। কোরআনের একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। কোরআনের একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক যত কথা বলেছেন, সব তথ্যগুলো সত্য। কোরআনের কোনো রকম সূক্ষ্ম অশান্ত নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুল ভাল আছে। বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সেযুগের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা। তিনি যে পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী। তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন সাম্যের বিধান। তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। তিনি হলেন জগৎ গুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসী শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক। আমি হলাম तमाम বিশ্ববাসী শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। যদিও আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, ইউনিভার্সিটি চৌকাঠ পেতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম तमाम পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে। রাসূল বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 25 বৎসর কাল, মতান্তরে 23 বৎসর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের ছেলে মেয়েরা পড়াশুনো করে স্কুল কলেজে 12 বছর 14 বছর 16 বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, পড়াশোনা আর কেউ করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করার পরে আর কেউ পড়াশোনা করতে চায় না। হ্যাঁ, আমাদের ছেলেপুলেরা এমএ পাস করার পরে আর্ধ ক্লাস পড়লে মানে এমনই পাস করলো, বলে আর দরকার নাই, সারা জীবন পড়বো। আবার আর্ধ বছর পড়লে এমএ পাস হলো, এমএ পাস করার পরে অধিকাংশ ছেলেপুলেরা দেখবেন পড়াশোনা ছেড়ে দেয়। কারণ সারা জীবন পড়বো তো সংসার করব কবে, বিয়ে শাদী করবো কবে? সারা জীবন পড়বো তো বিয়ে শাদী করবো কবে? বিশ্বনবী বলছেন, আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে 23 বছর কাল ধরে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন। যাদের ব্রেন মগজ ভালো ছিল, মেমোরি সাপ ছিল, একবার শত কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা। আয়েশার রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মেয়ের হবে না, যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা বলেছিলেন। 7 লক্ষ হাদিসের হাফেজা বলেছিলেন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পৃথিবীতে চাঁদের থেকেও সুন্দর, সূর্যের থেকেও সুন্দর, সমস্ত থেকে আমার নবী সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা, আমার নবীর নূরের জ্যোতি কেমন ছিল? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাতের বেলা অন্ধকারে মেয়েরা অন্ধকারে কি সুচের পদে সুতো ভরাতে পারে? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল যখন আমার ঘরের ভিতরে ঢুকতো, আল্লাহ রসুলের নূরের চেহারায়, নূরের জ্যোতিতে আমি সুঁয়ের পদে সুতো ভরে নিতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জ্যোতি কেমন দেখছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে দাওয়াতের জন্য এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বেটা দাওয়াত করেছে আমার বাড়িতে। আমি রান্না বান্না সেরে দরজার মুখে দাঁড়িয়ে আছি, কখন আসবেন আল্লাহর নবী এশার নামাজ সেরে আমাদের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে খেতে। আমি দরজার পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি, আর আল্লাহর নবী এশার নামাজ সেরে কয়েকজন সাহাবীর সাথে করে নিয়ে আমার ঘরের দরজার দিকে এগিয়ে আসছেন। আমার ছেলে আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আমার ছেলেকে আল্লাহর নবী বলছেন, রে আনাস, আজকে তোমার বাড়িতে মেহমানদারির দাওয়াত। রে আনাস, তুমি আগে দিয়ে জায়গা তৈরি করো, আমরা তাকে পিছনে পিছনে যাই। হযরত আনাস বলছেন, আমি নবীদের কথা শুনে বাইরের দরজায় এসেছি, এসে দেখছি আম্মা জান একবার দরজার পাশে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন, আর একবার রাস্তায় নবী আসছে, নবীর চেহারার দিকে দেখছে। আমার জনম দুঃখিনী মা একবার প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন, আর একবার রাস্তায় নবী আসছেন সঙ্গীদের সাথে করে নিয়ে নবীর চাঁদের মুখের দিকে তাকাচ্ছেন। আমার মাকে ডেকে বললাম, মা তারা উম্মি, ও আমার আম্মা জান, রাতের বেলায় আপনি কি দেখছেন একটু বলুন। হযরত আনাসের মা বলছেন, বাবা আনাস, আজকের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসতেছে। সৌভাগ্য হয়েছে প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা একটু দেখা
সরকার, আমি কিনা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখছি। হযরত আনাস বলছেন, আম্মা জান, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখছেন ঠিক আছে, কিন্তু আকাশের দিকে কেন ফিরে ফিরে তাকাচ্ছেন? হযরত আনাসের মা বলছেন, বেটা আনাস রে, আমি আকাশের দিকে এই জন্য তাকাচ্ছি, পূর্ণিমার চাঁদ আল্লাহ আকাশে উদয় করে দিয়েছে, পূর্ণিমার চাঁদের পেটে তবু কলঙ্কের দাগ দেখছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারায় কোন রকম দাগ দেখছি না। বিশ্ব নবীর চেহারাটা আমার চোখে যেন চাঁদের থেকে উজ্জ্বল লাগছে। নবীর চেহারার মতো উজ্জ্বল চেহারা পৃথিবীতে জীবনে আমি আর কিছু দেখি নাই। সেই নবী যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 7 লক্ষের মধ্যে হাদিসের হাফেজা বনেছিলেন, 17 বছর বয়স পর্যন্ত নবীজিকে সেবা করার সুযোগ পেয়েছিলেন। হযরত আয়েশা হুমায়রা 8 থেকে 8.5 বছর কাল বিশ্ব নবীকে স্বামী হিসেবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। হযরত আয়েশার বয়স যখন 17, নবী তখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আয়েশার উরুর উপরে মাথা রেখে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, ইউসুফ নবীর রূপ সৌন্দর্য চেহারার কথা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আমি আয়েশা বলছি, ইউসুফ নবী যে জন্য চেহারাবান যুবক হিসেবে বিবেচিত ছিল, ওই জামানায় যদি আমার নবী জন্মগ্রহণ করত, ইউসুফের চেহারাটা আমার নবীর জ্যোতির আলোর কাছে মলিন হয়ে যেত। ইউসুফ নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখতে যেয়ে দুনিয়ার যুবতী মেয়েরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল। ইউসুফ নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখতে যেয়ে হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল। ওই যুবতীরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কাছের কাছ থেকে দেখতে পেত, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিয়ে জীবন শেষ করে দিত। আঙুল কাটা তো দূরে থাক, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিত। সেই নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন এই পবিত্র 12ই রবিউল আউয়াল মাসের সুবহে সাদেকের সময় আমাদের কাছে আসলেন। নবী যখন পৃথিবীতে আসলেন, তো পৃথিবীটা জানো পূর্ণিমার চাঁদ যেমন জ্যোৎস্না রাত্রে উঠে জ্যোৎস্না ছড়ায়, আল্লাহ রাসূল আগমনের কারণে পৃথিবীটা জানায় আলোয় আলোকিত হয়ে গেল। ফেরেশতারা জানো মেলা বসালো আলোয় আলোকিত হলো। সেই আমার আপনার নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার যে রেখে যাওয়া আদর্শ, তানার যে চরিত্র, তানার যে আখলাক, তানার যে ওঠা বসা, তানার যে চলাফেরা, তানার যে লেনদেন, তানার যে আখলাক চরিত্র আমাদের ভিতরে আছে তো বাবা, আছে। আজকের এগার জামানায় যদি কেউ একটা চড় যদি মারে আমাকে, আমি কিভাবে তাকে 2টো চড় মারা যায় সুযোগ খুঁজি, যে 2টো চড় মেরে আদায় করে নেব। কখন যদি গালি দেন, আমি উল্টো রিয়াকশন 2টো গালি দিয়ে আদায় করে নেই। আল্লাহ রাসূলের আদর্শটা এটা ছিল না। শুধু নামাজ পড়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে সাথে আল্লাহ রাসূলের যে আদর্শ আমার মধ্যে থাকতে হবে। তাহলে কাল কিয়ামতে কি হবে না, নবী আমাদের জন্য সুপারিশ করবে। নবীর কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র। বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা ইহুদিরা নির্যাতন নিপীড়ন এত কষ্ট দিয়েছে, একদিনের তরেও তিনি বদদোয়া নিলেন না। সেই উহুদের প্রান্তরে তায়েফবাসীরা মেরে বেহুশ করে দিল। আল্লাহ রাসূলের দেহে, আল্লাহ রাসূলের শরীরে মোবারকে এত পরিমাণে পাথর মারা হয়েছে যে শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে জুতোয় পড়ে জুতো জমাট বেঁধে গেছে। আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ রাসূলকে
ঘুষ ঘোরানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর মালাইকা ফেরেশতারা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন। উহুদ পাহাড়, এমন করে তুর পাহাড়, এমন করে পাহাড়গুলোকে একত্রিত করে চেপে পিঁপড়ে মারা করে দিই। আল্লাহ রসুল বদদোয়া করেছিলেন? করেননি। আল্লাহ রসুল বলেছিলেন যে এরা আমাকে বুঝতে পারেনি, যদি বদদোয়া করে দিই, আরে মালাইকা ফেরেশতা তোমরা যদি সব শেষ করে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার দাওয়াত কার কাছে দেব? এরা একদিন না একদিন বুঝে আসবে, এরা বুঝতে পারবে। এরা না বুঝুক, এদের আওলাদ ছেলেপুলেরা তারাও একদিন বুঝবে, তারা আমার কথা শুনবে, তারা কলেমা গ্রহণ করবে। ইতিহাস আমাদের জন্য সাক্ষী দেয়, বিশ্বনবীর মরণের আর কয়েকদিন বাকি, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, সাহাবীদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবী ডেকে বললেন, সাহাবীরা, আমি একটু